বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আজকে আমরা এসি মিক্স সার্কিট করবো। আজকে কি এসি মিক্স সার্কিট করবো। তো এক নম্বর যে ম্যাথটা এসি মিক্স সার্কিটে এক নম্বর যে ম্যাথটা সেটা তো আমরা সবাই পারি, কারণ ইতিপূর্বে করানো হয়েছে। 2 নম্বর ম্যাথটা আপাতত স্টপ থাক, কারণ 2 নম্বর ম্যাথটা পরে করবো। আগে 3 নম্বর ম্যাথটা করবো। আগে 3 নম্বর ম্যাথটা, 3 নম্বর সার্কিটটা কি ছিল? এটা আর এবং এটাকে কত দেওয়া আছে? সি দেওয়া আছে। কত? 20 ন্যানো ফ্যারাড। 20 ন্যানো ফ্যারাড দেওয়া আছে, ঠিক আছে? 20 ন্যানো ফ্যারাড দেওয়া আছে। আচ্ছা, বলছে এই একটা সার্কিটে, এটা আউটপুট ভোল্টেজ, বলছে এই একটা সার্কিটে ফ্রিকোয়েন্সি 2 মেগাহার্টজ হলে এই একটা সার্কিটে ফ্রিকোয়েন্সি 2 মেগাহার্টজ, এই সার্কিটে যদি ফ্রিকোয়েন্সি 2 মেগাহার্টজ হয় তাহলে ফেজ শিফট কত? এই সার্কিটের ফ্রিকোয়েন্সি যদি 2 মেগাহার্টজ হয় তাহলে ফেজ শিফট কত হচ্ছে? ফেজ শিফট কত? তাহলে 2 মেগাহার্টজে এক্সিটা কত হবে? 2 মেগাহার্টজে এক্সি হবে কত? 3.98, অর্থাৎ 1/2 পাই এফ সি। মান কত হয়? 3.98। ঠিক আছে, পাইলাম। ফ্রিকোয়েন্সি কত? 2 মেগাহার্টজ। বলছে কি যে ইনপুট আউটপুট এবং ইনপুটের মধ্যে ফেজ পার্থক্য, অর্থাৎ ফেজ শিফট। একে ফেজ শিফট বা ফেজ পার্থক্য কাকে বলে? আউটপুট এবং ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের পার্থক্যকে কি বলে? ফেজ পার্থক্য বা ফেজ শিফট। এটা লিখে দিছি এখানে যে ফেজ পার্থক্য থিটা সমান সমান আউটপুট ভোল্টেজ মাইনাস কি ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ মাইনাস ইনপুট ভোল্টেজ, অর্থাৎ আউটপুট ভোল্টেজের কোণ মাইনাস ইনপুট ভোল্টেজের কোণ হবে। অর্থাৎ আমাদের আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের কি কোণের পার্থক্য লাগবে, যাকে আমরা বলি কি ফেজ শিফট। তাহলে বের করি। তাহলে এখানে কি আউটপুট ভোল্টেজটা বের করে আগে। তাহলে আউটপুট ভোল্টেজ সমান সমান কি? এটা তো একটু কি পিওর সিরিজ সার্কিট না? এটা কি সার্কিট? সিরিজ সার্কিট। তাহলে সিরিজ সার্কিট যেহেতু আমরা এখানে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি না, যেহেতু এটা সিরিজ সার্কিট সেহেতু তো ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করলাম এখানে যে মোট ভোল্টেজ গুণন এখানকার ইম্পিডেন্স, এই যে ইম্পিডেন্স ডিভাইড বাই কি টোটাল ইম্পিডেন্স, এইটা মাইনাস যে হবে এসি টোটাল ইম্পিডেন্স। মোট ভোল্টেজ গুণন ওই ওখানকার ইম্পিডেন্স ডিভাইড বাই কি টোটাল ইম্পিডেন্স, এটা কি ভোল্টেজ ডিভাইডার রুল। তাহলে ভি আউটপুট সমান সমান ভি ইন মাইনাস জে অফ এক্সি। এটা কি ছিল? এটা কি ছিল? রেক্টেঙ্গুলার ফর্ম। কি ছিল? রেক্টেঙ্গুলার ফর্ম। তাহলে আমরা পোলার ফর্ম আনলাম। কি করলাম? পোলার ফর্ম আনলাম। এটা রেক্টেঙ্গুলার ফর্ম ছিল, আমরা কি ফর্ম আনলাম? পোলার ফর্ম। কিভাবে? যে অ্যামপ্লিটিউডকে এক সাইড রাখলাম এবং কোণকে এক সাইড রাখলাম। কিভাবে? দেখেন, আর এবং এক্স এর যে মানটা কি হয়? রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। আমরা ইতিপূর্বে দেখছি সমকোণী ত্রিভুজ থেকে। তাহলে এর কোণটা কি হবে? এর কোণটা এই যে এটা যে এক্স এটা আর কোণটা তাহলে কি হবে? যে ট্যান ইনভার্স কত হবে? ট্যান এর কোণটা কি হবে? যে ট্যান ইনভার্স এক্সি বাই আর। কোণটা কি হচ্ছে? কারণ ট্যান আর লম্বা ভূমি। ট্যান থিটা সমান কত? ট্যান থিটা সমান কত হচ্ছে আমরা জানি যে ট্যান থিটা সমান কত? লম্ব বাই ভূমি। তাহলে থিটা সমান কত হচ্ছে? যে ট্যান ইনভার্স এক্সি বাই কত? আর হচ্ছে। ট্যান ইনভার্স কত? এক্সি বাই আর হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে হলো যে ট্যান থিটা সমান সমান এক্সি বাই আর, তাহলে থিটা সমান সমান ট্যান ইনভার্স এক্সি বাই আর। সেটা লিখছি যে ট্যান ইনভার্স এক্সি বাই আর, সেটা লিখছি যে ট্যান ইনভার্স এক্সি বাই আর। এখন মাইনাস কেন হলো? মাইনাস হলো তার কারণ এখানে কি আছে? মাইনাস। তাহলে এই পোলার ফর্মে অ্যাঙ্গেলটা কি হবে? অবশ্যই মাইনাস হবে, তাই মাইনাস লিখছি। সেম লাইনে এটা সেম করছি, জাস্ট এখানে কি করছি দেখেন, ট্যান ইনভার্স মাইনাস ট্যান ইনভার্স এক্সি বাই আর কোথায় ছিল? নিচে ছিল, অর্থাৎ কোণটা নিচে ছিল। কোণ যদি নিচে থাকে, নিচের কোণটা যদি উপরে চলে যায় তাহলে সাইন কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তাহলে মানে এই যে এই সাইনগুলো এটা কি হয়ে যাবে? চেঞ্জ, চিহ্নগুলো চেঞ্জ হবে। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে নিচে কি ছিল? মাইনাস, তাহলে কোণ যদি উপরে উঠে যায় তাহলে কি হয়ে যাবে? প্লাস। সেই জন্য ট্যান ইনভার্স এক্স বাই আর প্লাস ট্যান ইনভার্স এক্স বাই আর হয়েছে। এখন মাইনাস জে অফ মানে কি? মাইনাস 90 ডিগ্রি না? তাহলে এই কোণ থেকে মাইনাস 90 ডিগ্রি দিছে। মাইনাস জে অফ মানে কি? মাইনাস 90 ডিগ্রি। তাহলে এই যে মাইনাস 90 ডিগ্রি এখানে লিখছি। ঠিক আছে, তাহলে সেম এখানে আর এখানে কি করছি? ভি আউটপুট বাই ভি ইনপুট কেন লিখছি? কারণ এই ভি ইনপুট এই সাইডে আসলে কি হবে? ভাগ হয়ে যায় না? তাহলে এইটাই কেন লিখলাম? কারণ আমরা জানি কি যে যদি দুইটা অ্যামপ্লিটিউড কি হয়? ভাগ হয়। যদি দুইটা অ্যামপ্লিটিউড ভাগ হয় তাহলে তাদের যদি কোণ থাকে সেই কোণটা কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। অর্থাৎ এটা এই যে ভাগ, এই ভাগ দ্বারা কি বোঝাচ্ছে? যে আউটপুট এবং ইনপুটের কোণ এখানে কি হবে? বিয়োগ হবে। কারণ কি যদি কোণগুলো যদি ভাগ আকারে থাকে তাহলে কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। আর আমাদের চাই সেই বিয়োগ, অর্থাৎ আউটপুট বিয়োগ ইনপুট। এই যে আউটপুট বিয়োগ ইনপুট দিছি, তাহলে কি আমাদের কি ফেজ পার্থক্য পাইছে না? এটা কি অ্যামপ্লিটিউড
এই যে থিটা, ফেজ পার্থক্য মানে কি থিটা, তাহলে এই যে অ্যামপ্লিটিউড এই যে থিটা, অর্থাৎ এর মানটা, এর অ্যামপ্লিটিউড মানটা কোনটা এইটা, আর এর কোণের মানটা কোনটা এইটা, তাহলে এইটা মানে কি ফেজ শিফট, তাহলে ফেজ শিফট সমান কত পেলাম tan ইনভার্স xc/r মাইনাস 90 ডিগ্রি, তাহলে লিখে দিই যে ফেজ শিফট থিটা সমান tan ইনভার্স xc/r মাইনাস 90 ডিগ্রি পাইছি। তাহলে ফেজ শিফট আমরা অলরেডি পেয়ে গেছি, ফেজ শিফট আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে থিটা সমান tan ইনভার্স, দেখেন x এর মান কত ছিল 3.98 লিখছি, মাইনাস কত 90 ডিগ্রি, তাহলে আর মানে কত 5 ছিল, তাই 5 লিখছি মাইনাস 90 ডিগ্রি, তাহলে থিটা সমান কত আসছে মাইনাস 51.48, সেটা সমান কত আসছে মাইনাস 51.48। তাহলে এখন কথা থাকতে পারে যে ভাই বইতে যেভাবে করা ছিল সেভাবে করলে হইতো না, অবশ্যই বইতে যেভাবে করা ছিল সেভাবে করলে অবভিয়াসলি হইতো, কিন্তু আমরা এত ডিটেইলসে কেন করলাম, এত ডিটেইলসে করার কারণ হচ্ছে, এত ডিটেইলসে করার কারণ একটাই হচ্ছে, দ্বিতীয় প্রশ্নের মানে এই প্রশ্নে দ্বিতীয় কথা যেটা বলছে সেটা আমার এটা লাগবে, এই প্রশ্নে দ্বিতীয় যে কথাটা বলছে সেটা আমাদের কি লাগবে, সেই জন্য এত ডিটেইলসে করা, এই জন্য এত ডিটেইলসে করা। এটা মূলত প্রমাণ আর কি, যে আরসি সার্কিটে যখন সি আউটপুটে থাকে তখন ফেজ শিফট কত হয়, প্রমাণে কি পাইলাম tan সমান tan ইনভার্স x, থিটা সমান tan ইনভার্স x/r মাইনাস 90 ডিগ্রি, কি ফেজ শিফট সমান এইটা কোন সাইডের জন্য, এই সাইডের জন্য প্রমাণ করে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি আসলো মাইনাস 51.48, মাইনাস দ্বারা কি বলছে ল্যাগ, মাইনাস দ্বারা কি বলছে ল্যাগ, সার্কিট ল্যাগ না কিন্তু, মানে ফেজ শিফট ল্যাগ, অর্থাৎ ফেজ পার্থক্য ল্যাগ, কার আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের পার্থক্য কি হয়েছে মাইনাস, অর্থাৎ আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের ফেজ পার্থক্য কি হয়েছে ল্যাগিং হয়েছে, কি মাইনাস ল্যাগিং হয়েছে। সার্কিট তো লিডিং, এটা তুমি আগে বুঝতে পারছি, সার্কিট তো লিডিং, সার্কিট এখানে লিডিং, কিন্তু ফেজ শিফট কি আসছে ল্যাগিং আসছে, কারণ কি, কারণ ফেজ শিফটটা কি আসছে, এদের পার্থক্য কি আসছে মাইনাস আসছে, যার জন্য একে কি বলি আমরা ল্যাগিং বলি। সেম আকারে যদি সাপোজ আরসি সেম সার্কিট যদি হইতো, আরটা যদি আউটপুটে হইতো, সিটা যদি এখানে হইতো, তাহলে সার্কিট, তাহলে কি ফেজ শিফট ল্যাগিং হইতো না লিডিং হইতো, একটু সবাই দেখেন, যেখানে কি দিছি মাইনাস j অফ x, এখানে কি দিছি আর দিছি, তাহলে এখন কি বি আউটপুট সমান সমান এই সূত্র, বি আউটপুট সমান সমান বি ইনপুট গুণন কি, অর্থাৎ এখানকার ভোল্টেজ, অর্থাৎ এই যে আউটপুট ভোল্টেজ কি সমান সমান ইনপুট ভোল্টেজ গুণন ওখানকার ইম্পিডেন্স মানে আর ডিভাইড বাই কি টোটাল ইম্পিডেন্স, এই টোটাল ইম্পিডেন্স দিছি, তাহলে টোটাল ইম্পিডেন্স দেওয়ার ফলে দেখেন এখানে কি আসছে টোটাল ইম্পিডেন্সটা দিলাম, টোটাল ইম্পিডেন্স কিন্তু লিখলাম, লেখার পর এখানে এখন নিচে কি ছিল মাইনাস tan ইনভার্স, উপরে গেলে কি হচ্ছে প্লাস tan ইনভার্স, তাহলে নিচে ছিল মাইনাস, উপরে গেলে কি আছে প্লাস, তাহলে এখানে কোনটা কি হচ্ছে, এই যে ইনপুট আউটপুটে কোনটা কি হচ্ছে, এখানে প্লাস আসতেছে, কি আসতেছে প্লাস, তার মানে কি লিডিং, তার মানে কি লিডিং, এখন ফেজ শিফট কি কিসে আসতেছে লিডিং এ আসতেছে, ফেজ শিফট কিসে আসতেছে লিডিং এ, তার মানে কি বুঝলাম, আরসি সার্কিটে যদি সি আউটপুটে থাকে তখন ফেজ শিফট কি হয় ল্যাগিং, আরসি সার্কিটে যদি আর আউটপুটে থাকে তাহলে ফেজ শিফট কিসে হচ্ছে লিডিং হচ্ছে, ফেজ শিফট কিছু হচ্ছে লিডিং হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমটা তো আমাদের শেষ, প্রথমটা আমাদের শেষ। এখন দ্বিতীয় নম্বরে কি বলছে, দ্বিতীয় নম্বরে বলছে যে ফেজ শিফট যদি 45 ডিগ্রি হয় তাহলে ফ্রিকোয়েন্সি কত, ফেজ শিফট যদি 45 ডিগ্রি হয় তাহলে ফ্রিকোয়েন্সি কত, তাহলে এই সার্কিটের জন্য ফেজ শিফট আমরা প্রমাণ করছি না, এই সার্কিটের ফেজ শিফট সমান কত, এই সার্কিটের ফেজ শিফট সমান কত, যে tan থিটা সমান tan ইনভার্স x/r মাইনাস 90 ডিগ্রি, এটা কার জন্য আসছে, এই সার্কিটের জন্য ফেজ শিফট সমান এটা আসছে, ঠিক আছে, এই সার্কিটের ফেজ শিফট সমান কি আসছে এটা আসছে, মূলত দ্বিতীয় নম্বর করার জন্য, দ্বিতীয় নম্বর করতে হলে যদি ইয়ে দিয়ে দেয়, নাম কি জানো, যদি ফেজ শিফট দিয়ে এবং ফ্রিকোয়েন্সি বের করতে পারে তখন অবশ্যই সার্কিটে প্রমাণ করে বের করতে হবে, বইতে যেটা দেওয়া আছে ওইভাবে করবো না আমরা, বইতে যেভাবে দেওয়া আছে ওইভাবে কখনোই করবো না, আমরা প্রমাণ করে করবো, কারণ বইতে যেটা দেওয়া আছে ওইটার অনেক কন্ডিশন আছে, ঠিক আছে, আমরা এত কন্ডিশনে যাবো না, অনেক কিছু ভুল হবে, আমরা মেইন নিয়মে করবো, আর কি করবো মেইন নিয়ম করবো। তাহলে এই সার্কিটের জন্য থিটা ফেজ শিফট কত আসছে, থিটা সমান tan ইনভার্স x/r মাইনাস কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে এখানে হ্যাঁ মাইনাস 90 ডিগ্রি, এই সার্কিটে কি ফেজ শিফট সমান এটা আসছে। এখন কথা হচ্ছে কি ফেজ শিফট দেওয়া আছে কত 45 ডিগ্রি, ফেজ শিফট দেওয়া আছে কত 45 ডিগ্রি, তাহলে এটা ফেজ শিফট ল্যাগিং না লিডিং আগে বুঝতে হবে, ফেজ শিফট এখানে ল্যাগিং হবে নাকি লিডিং হবে সেটা আমাকে আগে বুঝতে হবে। দেখেন প্রথমবার ফেজ শিফট বের করছি কি আসছে ল্যাগিং আসছে না, কি আসছে ল্যাগিং মানে কি মাইনাস আসছে না, সার্কিট তো ওইটাই বলছে, ওই সার্কিটের এখন ফেজ শিফট বের করো, ওই সার্কিটের এখন ফ্রিকোয়েন্সি বের করো যদি ফেজ শিফট 45 ডিগ্রি হয়, আগের বেলায় কি ছিল ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল ফেজ শিফট বের করতে বলছে, এখন ফেজ শিফট দেওয়া আছে ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, তাহলে ফেজ শিফট প্রথম সার্কিট কত আসছে -51.48 না, তাছাড়া আমরা তো জানি যে আরসি সার্কিটে যদি
সি যদি আউটপুটে থাকে তাহলে ফেজ শিফট কিসে হয়, কি হয়, নেগেটিভ হয়, ফেজ শিফট কি হয়, মাইনাস হয়। তাহলে এখানে ফেজ শিফটটা কি হবে, অবশ্যই মাইনাস হবে, যে থিটা সমান মাইনাস 45 ডিগ্রি। দেখেন এখানেও কিন্তু সেম আসছে, ফেজ শিফট মাইনাস 51.48। সুতরাং এখানেও কত হবে, মাইনাস 45 ডিগ্রি, অর্থাৎ এখানে শুধু 45 হবে না, মাইনাস 45 ডিগ্রি হবে। তাই তাহলে কি লিখবো, থিটা সমান tan ইনভার্স 8 সরি থিটা সমান tan ইনভার্স xc বাই r মাইনাস 90 ডিগ্রি। এই যে থিটা সমান tan ইনভার্স xc বাই r মাইনাস 90 ডিগ্রি, আর থিটা মানে কত, মাইনাস 45 ডিগ্রি, যে মাইনাস 45 ডিগ্রি। এই মাইনাস 45 ডিগ্রি যদি এই সাইড আসে, মাইনাস 45 যদি এই সাইড আসে তাহলে কি হয়ে যাচ্ছে, ওইটা মাইনাস 45 ডিগ্রি, যদি এটা এই সাইড আসে তাহলে কত হয়ে যাচ্ছে, প্লাস 45 ডিগ্রি। প্লাস 45 ডিগ্রি সমান কত হচ্ছে, tan ইনভার্স xc বাই r। আর মানে কত, 5, আর মানে কত, 5 তে দেওয়া আছে, কিন্তু x এর মান তো 3.98 এখানে না, এখানে x এর মান তো 3.98 না। কেন 98 না, কারণ x এর সমান 3.98 আসছে কত ফ্রিকোয়েন্সির জন্য, 2 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সির জন্য, কিন্তু এখানে তো কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, আমাকে ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, তার মানে x টা আমরা এখানে দেওয়া নাই, x টা দেওয়া, x বের করতে হবে। কেন, কারণ এখানে ফ্রিকোয়েন্সি না, ফ্রিকোয়েন্সি ছাড়া কি x বের করা যায় না, আগের বার ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল তাই x বের করছে, কিন্তু পরের স্টেপে তো ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, ফ্রিকোয়েন্সিটা বের করতে বলছে, তাহলে বের করি। দেখো তাহলে কি 45 সমান tan ইনভার্স xc বাই কত, r, 45 সমান tan ইনভার্স xc বাই r। তাহলে tanটা যদি আমরা এই সাইড আনি, tanটা যদি আমরা এই সাইড আনি তাহলে কি হচ্ছে, tan 45 ডিগ্রি না, তাহলে tan 45 ডিগ্রি সমান কত হচ্ছে, xc বাই 5। এই tan ইনভার্স যদি এখানে আনি তাহলে tan হয়ে যায়, tan 45 ডিগ্রি সমান কত, xc বাই 5। tan 45 ডিগ্রি মান কত, 1, tan 45 ডিগ্রি মান কত, 1। তাহলে এখানে tan 45 ডিগ্রি মান কত, 1। তাহলে এখানে কি হচ্ছে যে এখানে কি হচ্ছে যে বা 1 সমান xc বাই কত, 5, বা 1 সমান xc বাই 5, কারণ এই ট্যানটা এই সাইডে আসলে কি হয়ে যাবে, এই ট্যান ইনভার্স এই সাইডে আসলে কি হয়ে যাবে, ট্যান হয়ে যাবে। তাহলে tan 45 ডিগ্রি সমান কত হচ্ছে, xc বাই 5। tan 45 মানে কত, 1, তাহলে 1 সমান xc বাই 5, তাহলে xc সমান কত হচ্ছে, 5, xc সমান কত হচ্ছে, 5 হচ্ছে। তাহলে xc সমান আমরা কি জানি, 1 বাই 2 বাই f c, c এর মান এখানে দেওয়া আছে যে 20 ন্যানো ফ্যারাড, c এর মান দিলাম 20 ন্যানো ফ্যারাড, সমান কত, 5। তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সি কত বের হলো, 1.59 মেগাহার্টজ, 1.59 মেগাহার্টজ, এটা আমাদের কি বের হলো, ঠিক আছে, এখান থেকে এটা বের হলো। আশা করি ম্যাথটা বুঝছি। ম্যাথটা যেভাবে আসুক না কেন, এই ফেজ শিফটের ম্যাথ যেভাবে আসুক না কেন, আমরা অবশ্যই প্রমাণ করে করব, তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। কোনো শর্টকাট নিয়মে করব না, শর্টকাট নিয়মে করতে গেলে ভুল হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, মানে এই ম্যাথটা পর্যন্তই, পরবর্তী ম্যাথটা দেখি এখন।